হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো আমি যে মায়ের ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো কি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রচণ্ড পরিমাণে ভিউ আসছে, লাইক আসে, কমেন্ট আসছে। তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে ভিডিওতে দেখাবো কি আমার বাড়ি থেকে সেই মন্দিরটা কত দূরে আর এখন কীরকম অবস্থায় আছে। তো আমি এখন আছি আমার বাড়ির সামনে, এটা হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামটা আমি দেখাচ্ছি তোমাদের পিছনের ক্যামেরা করে। এটা হচ্ছে আমাদের গ্রাম আর আমি গ্রামেরই ছেলে। আর গ্রামটাতে কত শান্তি দেখো, খালি আমাদের একটাই ভয়, এই গঙ্গা নদী। এটা হচ্ছে সামনে ফাঁকা জায়গাটা, ওটা হচ্ছে গঙ্গা নদী। তো এটা আমার বাড়ি, আর বাড়ি থেকে মন্দিরটা কত দূরে আছে আর কোথায় আছে আর কিরকম অবস্থায় আছে সব কিছু দেখাবো আজকের ভিডিওটাতে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমাদের গ্রামের শেষ প্রান্ত, এদিকে চলে গেল শ্রীকান্তটোলা আর এই দিকটাতে চলে গেল আমিরচারটোলা। তো মন্দিরটা রয়েছে শ্রীকান্তটোলায়, তার জন্য আমি শ্রীকান্তটোলায় যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। তো আশা করি তোমরা এখান থেকে মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ। আর মায়ের মন্দিরটা বেশ নদীর কিনারায় রয়েছে, ওখানে যেও আমি তোমাদের দেখাবো। তবে একটা কথা বলতে চাই, মায়ের মন্দিরটার সামনে কিন্তু বাড়ি ঘর ছিল। যারা মন্দিরটা অনুষ্ঠান করেছে, বানিয়েছে, তাদের কিন্তু বাড়ি ঘর ছিল মন্দিরটার সামনে। তাদের বাড়ি ঘর কিন্তু তলিয়ে গেছে, কিছু নাই, মন্দিরটার কিছু অংশটা বেঁচে আছে। এবার আমি দেখাবো ওনারা এখন কোথায় আছে। আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো সামনে বাঁশের এই কাঠিগুলো দেখতে পাচ্ছ, ওর একটু ওই সাইডে দেখো, লক্ষ্য করো, ওই সাইডে কিছুটা টিন দেখতে পাচ্ছ, হয়তো টিনের নিচেই তারা এখন কিন্তু বসবাস করছে। আর সেটা কিন্তু তাদের জমি না, অন্য কারোর জমি, অন্য কারোর জমিতে তারা এখন বসবাস করছে। তাদের কিন্তু ভিটে মাটি সব হারিয়ে গেছে, কিছু নেই, শুধু মন্দিরে কিছুটা অংশ রয়েছে। আশা করি তোমরা ভিডিওতে দেখতে পেলে। আর এখন তারা এখানে বসবাস করছে। মন্দিরের নিচে লক্ষ্য করো, মন্দিরের নিচে যে মাটি, সেখান থেকে নদীর জল কিছুটা সরে গেছে, মানে হালকা পরিমাণে জলটা কমেছে। আর মন্দিরটা আগের অবস্থাতেই রয়েছে। আর আমরাও চাই কি মন্দিরটা এবার থেকে যাক, কারণ মাই আমাদের একমাত্র ভরসা। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারো বাড়ির গেট ছিল, আর ওইদিকে কিন্তু বাড়ি ঘর ছিল, সব ভেঙে গেছে, নদীতে তলিয়ে গেছে। আর দেখো আজকে নদীর স্রোতটা বেশ পরিমাণে, নদীতে অনেকটাই জল কমেছে। দেখো কিনারা থেকে অনেকটাই জল কমেছে, হালকা পরিমাণে কমেছে, কিন্তু নদীর যে স্রোত সেটা কিন্তু বেশ পরিমাণে লাগছে কুয়োটাতে। আমি একটু জুম করে দেখাচ্ছি, কুয়োটা কিন্তু তার নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে বেশ পরিমাণে জলের স্রোত লাগছে। আর দেখো এই সব জায়গাতে বাড়ি ঘর ছিল, সব এই সব জায়গাগুলো সব তলিয়ে গেছে নদীতে। আর এইদিকে কিছু বাড়ি ঘর সব কিছু কিন্তু ভেঙে নিয়ে চলে গেছে। আর এইরকম ভয়াবহ অবস্থা দেখে কিন্তু নদীর পাশে না থাকাই ভালো। তার জন্য এইদিকের মানুষগুলো বাড়িঘর ভেঙে কিন্তু অন্য জায়গায় চলে গেছে। কিছু পরিমাণের মানুষজন এখনও আছে তিরপল খাটিয়ে, তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ। হালকা পরিমাণে কিছুটা কয়েকটা বাড়ি, কয়েকটা পরিবার রয়েছে এই রাস্তাটার ওই সাইডে, সেও তিরপল খাটিয়ে এখন বসবাস করছে। আর এই সাইডের মানুষগুলো সব কিন্তু এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, দেখতে পাচ্ছ, শুধু বাড়ির কলমগুলো দাঁড়িয়ে আছে। আর আমি একটু চলে আসলাম কুয়োটার কাছে, এখানে বেশ পরিমাণে আজকে স্রোতটা লাগছে। জলের আওয়াজটা তোমরা পাচ্ছ কিনা জানি না, কিন্তু দেখো নদীর স্রোতটা বেশ পরিমাণে আজকে নদীর কিনারা দিয়ে যাচ্ছে। আর কুয়োটার দিকে একটু লক্ষ্য করো, স্রোতটা কত স্পিডে লাগছে। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল কি গঙ্গা নদীতে হালকা পরিমাণ জল কমেছে, আর নদীর মেন স্রোত কিন্তু নদীর কিনারা দিয়েই যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।